মহিলাদের মধ্যে যে সকল শারীরিক সমস্যাগুলি দেখা দেয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে পিরিয়ডসের সমস্যা। হ্যাঁ, বিশেষ এই দিনগুলোতে যাদের এই সমস্যা রয়েছে তারা কিন্তু অত্যন্ত কষ্ট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যান। পিরিয়ডসের সমস্যা অর্থাৎ অনিয়মিত পিরিয়ডস হওয়া, অর্থাৎ নির্দিষ্ট ডেটের অনেকটা আগে এবং ডেট পেরিয়ে যাওয়ার অনেকটা পরেও পিরিয়ডস না হওয়া, অর্থাৎ অনেক দিন পরে হওয়া, বা পিরিয়ডস চলাকালীন তলপেটে অসহ্য যন্ত্রণা। এই সমস্ত সমস্যাগুলো নিয়েই পিরিয়ডসের ওই বিশেষ দিনগুলোতে নাজেহাল থাকেন অনেক মহিলাই। এবারে কি হয়, এই সমস্ত সমস্যাগুলোকে আমরা অনেক সময়ই খুব হালকাভাবে নিই। আমরা এটা ভেবেই নিই যে মাসের এই তো কয়েকটা দিন, তো এই কটা দিন না হয় একটু সমস্যা, ব্যথা, যন্ত্রণা এগুলো হবেই, এগুলোর মধ্যে দিয়েই যেতে হয়। এই কয়েকটা দিন কেটে গেলেই তো আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। সুতরাং এই ৩-৪টে দিনের জন্য এই সমস্যাগুলোকে আমরা অনেকেই মেনে নিয়েছি। কিন্তু জানেন কি, কিছু ঘরোয়া রেমেডি আছে যেগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। আজকের আলোচনায় থাকবে এমনই কিছু ঘরোয়া খাবারের হদিশ এবং সেটি কিভাবে আপনি খাবেন তারই আলোচনা, যেখান থেকে আপনার পিরিয়ডসের সমস্যা অনেকটাই কম হয়ে যাবে। আর যেহেতু এগুলো ঘরোয়া রেমেডি, সেই হেতু কোনো সাইড এফেক্টেরও ভয় থাকছে না। কিন্তু সেগুলো বলবার আগে আমাদের জানতে হবে অনিয়মিত ঋতুস্রাব বা ইরেগুলার পিরিয়ডস কেন হয়। পিরিয়ডসের পিছনে রয়েছে যে হরমোনটা, তার নাম হলো ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন যখন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে তখনই কিন্তু অনিয়মিত পিরিয়ডসের মতন সমস্যা দেখা দেয়। আচ্ছা, এই ইস্ট্রোজেন হরমোন ভারসাম্য হারিয়ে ফেলে কিভাবে সেটাও তো জানতে হবে। ধরুন আপনি দীর্ঘদিন কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাও হতে পারে যে কোনো মেডিসিনের সাইড এফেক্টের আপনি ফল ভুগছেন। এইভাবে হতে পারে আপনার বয়স অনেকটা বেড়ে যাচ্ছে। এই রকম অনিয়মিত পিরিয়ডস হতে হতে পিরিয়ডস হয়তো একদম বন্ধ হওয়ার সময় চলে আসছে। হতে পারে আপনি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছেন। হতে পারে থাইরয়েডের মতন কোনো সমস্যা দেখা দিয়েছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুর সমস্যা ইত্যাদি নানা কারণেই কিন্তু আপনার পিরিয়ডস অনিয়মিত হয়ে যেতে পারে। এছাড়াও এর সঙ্গেই থাকছে আপনার যদি খুব অনিয়ন্ত্রিত জীবনযাপন হয়, অর্থাৎ আনহেলদি লাইফস্টাইল হয়, আপনি যদি সারাদিনের মধ্যে একটুও শরীরচর্চা বা ব্যায়াম করার জন্য সময় বের করতে না পারেন, যদি অত্যাধিক জাঙ্ক ফুড খেয়ে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু পিরিয়ডসের সমস্যা আসতে পারে। এর সঙ্গে আর একটা জিনিসও জানতে হবে, সারা দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা পরিপূর্ণ বিশ্রাম কিন্তু দরকার আছে। হ্যাঁ, অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় মেনে ঘুমোতে যেতে হবে এবং ঘুম থেকে উঠতে হবে। যদি কোনো কারণে দেখা যায় আপনার মধ্যে স্ট্রেস রয়েছে বা যে কোনো বিষয়ে আপনার টেনশন চলছে, সেক্ষেত্রে আপনার কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আর ঘুমের ব্যাঘাত যদি দীর্ঘদিন ধরে ঘটতে থাকে তাহলে সেটাও কিন্তু আপনার পিরিয়ডসের ওপরে তার প্রভাব ফেলবে। তাহলে বন্ধুরা, আপনাকে কিন্তু পিরিয়ডসের মতন সমস্যা থেকে মুক্তি পেতে হলে সমস্ত দিকটা নজর দিতে হবে। যেমন স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে, সহজপাচ্য খাবার দাবার খেতে হবে, অর্থাৎ সহজেই হজম হয়ে যায় এরকম পুষ্টিকর খাবার দাবার খেতে হবে। জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। বাইরের প্যাকেটজাত খাবার, নরম পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি, এছাড়া যেগুলো প্রসেসড খাবার, এরকম জাতীয় খাবার অত্যাধিক মাত্রায় মিষ্টি,
ভাজাভুজি, অত্যাধিক নুন আছে যে সমস্ত খাবারে, সেই সমস্ত খাবারগুলি কিন্তু এড়িয়ে চলতে হবে। সারাদিনের মধ্যে অন্তত পক্ষে 30 মিনিট আপনাকে বের করে নিতে হবে শরীরচর্চার জন্য। সেটা আপনি বাড়িতে যোগাসন করতে পারেন, কোনো জিম জয়েন করতে পারেন, বা হতে পারে আপনি সাইকেলিং করলেন, আপনি সুইমিং করলেন, বা অন্তত আধ ঘন্টা জোরে হাঁটাহাঁটি করলেন। অর্থাৎ আপনার শরীরটাকে ফ্লেক্সিবল রাখতে হবে। নির্দিষ্ট সময় মেনে ঘুমোতে যেতে হবে এবং টেনশন ফ্রি লাইফ কাটাতে হবে। আমি জানি টেনশন ফ্রি লাইফ কাটাতে হবে বললেই তো আর টেনশন ফ্রি লাইফ কাটানো যায় না, কারণ টেনশন আমাদের জীবনের নিত্যসঙ্গী। কিন্তু তবুও বলবো, টেনশন করে আমরা তো আমাদের দৈনন্দিন সমস্ত কাজগুলোকে বন্ধ রেখে বসে থাকতে পারি না, তাই না? আমাদেরকে আমাদের ডেলি রুটিন কিন্তু ফলো করে যেতেই হয়। তাই টেনশন যেমন জীবনে থাকবে, তেমনি টেনশন কাটানোর কিন্তু অনেক উপায়ও আছে, সেইগুলোকে ফলো করতে হবে। টেনশন কাটানোর জন্য আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। আপনি গান গাইতে পারেন, যদি নাচের অভ্যাস থাকে তাহলে নাচ প্র্যাকটিস করতে পারেন। বাড়িতে যদি কোনো পোষ্য থেকে থাকে তার সঙ্গে কিছুটা সময় কাটান, দেখবেন মন ভালো হয়ে যাবে। আপনি বাগান করতে পারেন, আপনি যোগাসন করতে পারেন, কারণ যোগ ব্যায়াম করলে বা জোরে সাইকেল চালালে, হাঁটাহাঁটি করলে কিন্তু আপনার মন সেই দিকেই ঘুরে যাবে। টেনশনের চোটে বাড়ি বসে থেকে রাতের ঘুম উড়িয়ে দিতে হবে না। এবারে আপনাদের বলে দেব বেশ কয়েকটা খাবারের কথা, যেগুলো যদি আপনি নিয়ম করে খান তাহলে কিন্তু সহজে পিরিয়ডসের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। একদম ঘরোয়া উপকরণ, শুধু দরকার একটু সচেতনতার আর নিয়ম মেনে সেগুলো পালন করে যাওয়ার। প্রথমেই বলবো আদা। হ্যাঁ, আমাদের সবার রান্নাঘরেই তো আদা রয়েছে। আপনাকে শুধু করতে হবে কি, এই আদা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আদা দিয়ে আপনি চা করে খেতে পারেন। সকালবেলা খালি পেটে ঈষদুষ্ণ গরম জলে আপনি আদার রস মিশিয়ে খেতে পারেন। এছাড়া ছোট্ট এক টুকরো আদা কেটে নিয়ে আপনি কিন্তু মুখেও রাখতে পারেন। আদার হাজারো গুণ, তবে আজকের আদার হাজারো গুণ নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র পিরিয়ডসের সমস্যার সমাধানে আদা কিভাবে সাহায্য করতে পারে সেগুলোই বলছি। আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ম্যাগনেসিয়াম। এই দুটো জিনিসই কিন্তু পিরিয়ডসের সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা নেয়। ইরেগুলার পিরিয়ডস অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব এবং পিরিয়ডসের দিনগুলিতে পেটে ব্যথা, এই সমস্যা কমানোর জন্য আপনার কাছে দারুণ একটা উপকরণ কিন্তু রান্নাঘরেই মজুদ থাকছে, সেটা হলো পেঁপে। হ্যাঁ বন্ধুরা, পেঁপের যে হাজারো গুণ সেটা তো আমরা জেনেই গেছি, আর চেষ্টা করি সারা বছরই পেঁপে আমরা আমাদের ডায়েটে রাখতে। রোজ সকালে উঠে 1 বাটি পাকা পেঁপে খান। পেঁপের মধ্যে থাকা ক্যারোটিন আমাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, জরায়ুর পেশিকে সংকুচিত করে এবং শরীরের মধ্যে রক্ত প্রবাহকে সচল রাখে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কিভাবে পাকা পেঁপে আপনার শরীরে কাজ করছে। শুধুই যে পাকা পেঁপে খেতে হবে এরকমটা কিন্তু নয়, আপনি কাঁচা পেঁপেও খেতে পারেন। পেঁপে কাঁচা অবস্থায় সবজি আর পাকা অবস্থায় ফল, একই গুণাগুণ, একই উপকার। যেটা আপনার কাছে সহজলভ্য বা যেটা যে সময় আপনার কাছে বাড়িতে মজুদ রয়েছে আপনি সেটাই কিন্তু খেতে পারেন। এরপরে যে ফলটার নাম বলবো সেটা হলো আনারস। আনারস কিন্তু ইরেগুলার পিরিয়ডসকে রেগুলার করতে এবং পিরিয়ডসের সময়কার ব্যথা বা যন্ত্রণা কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আনারস আমাদের শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে এবং জরায়ু থেকে ব্লাড বেরোতে সহায়তা করে। এছাড়া আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন জোয়ান। হ্যাঁ, 1 গ্লাস জোয়ান ভেজানো জল কিন্তু এক্ষেত্রে ম্যাজিক করতে পারে।
অনিয়মিত ঋতুস্রাব এবং পিরিয়ডস চলাকালীন ব্যথা যন্ত্রণা কমাতে কার্যকরী ভূমিকা নেয় জোয়ান ভিজানো জল। আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে, আপনার শরীরে যদি রক্তই কম থাকে, তাহলে পিরিয়ডসের সমস্যা তো হবেই। পিরিয়ডস যদি ঠিক মতন ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু তলপেটে ব্যথা, যন্ত্রণা এইসব সমস্যাগুলো দেখা দেয়। এই সব সমস্যাগুলো এড়াতে শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিক রাখতে, হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে দুর্দান্ত ভূমিকা নেয় বিট। রক্তাল্পতা ও ঋতুস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যায় দারুণ কার্যকরী হলো এই বিট। বিটের মধ্যে থাকা আয়রন এবং ক্যালসিয়াম মহিলাদের শরীরের জন্য আদর্শ। আমাদের ভারতীয় মহিলাদের শরীরের মধ্যে কিন্তু প্রায়শই আয়রনের ঘাটতি দেখা যায়, আর তারপর একটা বয়সের পর তো ক্যালসিয়ামের ঘাটতিটাও একদম নিত্য সঙ্গী হয়ে যায়। সুতরাং আপনি যদি রোজের ডায়েটে একটু করে বিট যোগ করতে পারেন, তাহলে একাধারে দুটো বেনিফিট আপনি পাচ্ছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা আমার সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে এবং উপকারী মনে হলে একটা লাইক অবশ্যই দিন, আর আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।